একজন যুবক যে আগে অ্যাডিক্টেড ছিল ফিরে আসছে। একজন যুবক আগে যে দাড়ি শেভ করতো হি কেম ব্যাক টু হিজ লর্ড, ফিরে আসছে। একজন যুবক যে আগে পর্নোগ্রাফি দেখতো ফিরে আসছে। যে কোনো মেয়ে অনেক অন্যায় করেছে, রিলেশনশিপ ছিল আগে, ফিরে আসছে। হারামে ছিল, ফিরে আসছে। বেপর্দা ছিল, পর্দাশীল হয়ে তার তওবা সে করবে কেমন করে জানার দরকার যুবক ভাইরা, আছে না নাই? তাওবাহ, তাওবাহ মিন্স রিপেন্টেন্স। তওবা মানে হচ্ছে আর রুজু ইলাল্লাহ। তওবা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তওবা মানে হচ্ছে কিছু থামিয়ে দেওয়া। তওবা মানে হচ্ছে যে কোনো অন্যায় হয়ে গিয়েছে, অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া এক সত্তার কাছে। তিনি কে? দ্যাট মিন্স তওবা হচ্ছে একজন মুমিনের জীবনের একটি অত্যাবশ্যকীয় অংশ। যে মুমিন হবে তার অন্যায় হতে পারে, বাট অন্যায় হয়ে সে স্থির থাকবে না। গুনাহ হওয়ার সাথে সাথেই সে তওবা করবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? So tawbah, it is most important step for a person who intends to walk in the path of religion. যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর দ্বীনের পথে চলতে চায়, তার জন্য তওবা হচ্ছে প্রথম ধাপ। আপনি পুরোটা জীবন অন্যায় করেছেন, জুলুম করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, দুর্নীতি করেছেন। আপনি যখন জীবন পরিবর্তন করতে চান, the first step is you have to be repent to your Lord whatever you have committed in your past. আগে যা করেছেন এই সব কিছুর জন্য অনুতপ্ত হবেন এক সত্তার কাছে। তিনি কে? So tawbah is the first step if you want to change your life. প্রিয় ভাইরা, আজকে আমরা তওবাকে কিছুটা ইন ডিটেইলস হাইলাইট করব। তবে প্রত্যেকটা কথা হৃদয় থেকে অনুধাবন করে শুনতে হবে। প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, অনুধাবন করতে হবে, ফিল করতে হবে। যখন আপনার মাঝে রিয়েলাইজেশন কাজ করবে আপনার গুনাহ নিয়ে, আপনার অন্যায় নিয়ে, পাপ নিয়ে, তখনই আপনার তওবাটা আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে। মাথায় রাখবেন, যার তওবা করার সুযোগ হয়েছে, যাকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দিয়েছে, এই তৌফিক দেওয়াই হচ্ছে প্রমাণ যে আল্লাহ তার তওবা কবুল করবে, বিধায় তাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি ছোট্ট একটা কোটেশন পড়লাম কালকে, ওখানে ছোট্ট করে লেখা ছিল, জাস্ট ছোট্ট একটা মেসেজ শেয়ার করছি। হাসান বসরি নাম, আপনারা সবাই শুনছেন না যুবক ভাইরা? আপনারা সবাই? हसन बसरी से किसी ने पूछा कि अगर कोई बंदा गुनाह करे तो उसका तौबा कबूल हो सकता है? तो उसने जवाब दिया कि तौबा उस वक्त तक इंसान नहीं कर सकता जब तक अल्लाह उसको तौफीक अता ना फरमाए, और जब किसी को तौबा करने की तौफीक दी जाती है तो इस बात में कोई शक नहीं है कि उसकी तौबा कबूल हो जाएगी। सुबहानाल्लाह पढ़বেন না আপনারা? ওনাকে বলা হলো, আচ্ছা বলেন তো, কোন গুনাহগার বান্দার তওবা কি আল্লাহর কাছে কবুল হতে পারে? এটা কি সম্ভব কবুল হওয়া? উনি বললেন, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত তওবা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার তওবার তৌফিক আল্লাহ তাকে না দেয়। আর যখনই তওবার তৌফিক হয়ে যায়, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে ইস্তেগফার করার, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে তওবা করার, এর মানেই হচ্ছে আল্লাহ আপনার তওবা কবুল করবে, বিধায় আপনাকে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, কি সুন্দর কথা, কি সুন্দর জবাব তার। এজন্য তওবাকে আমরা ইন ডিটেইলস জানবো আজকে। সকলেই বলেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আমার প্রিয় মা এবং বোনরা যারা আমাকে শুনবেন আগামীতে, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে, মানুষের মাঝে যেমন রয়েছে আকল কিংবা বিবেকের প্রহরা, ঠিক তেমনিভাবে এক্স্যাক্টলি মানুষের মাঝে রয়েছে নফস কিংবা শয়তানের কুমন্ত্রণা। মানুষ তার জীবনে এন্টায়ার লাইফে যত ভালো কাজ করে, যত সুন্দর কাজ করে, মানুষের উপকার করে, ভালো কাজ করে, সেটা আকল খাটিয়ে করে, বিবেকের জন্য করে। ঠিক তেমনিভাবে মানুষ তার নফসের পাল্লায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে, পাপ করে। যখনই মানুষ কোনো পাপ করে, তখন শয়তান তার সামনে পাপের কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে পাপগ্রস্ত ব্যক্তি পাপ করতে করতে পাপে সে নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যায়। কিন্তু যখন সে আফটার হ্যাভিং ডান দোজ থিংস, এই কাজগুলো করার পরে, when he realized that he has committed something wrong, যে আমি ভুল করে ফেলেছি, and now it is the right time to go back to my Lord, it is the right time to be repent to my Lord, এটা আমার সঠিক সময় রবের কাছে ফিরে যাওয়া, আমাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দার সমস্ত কাজের মাঝে বান্দা যখন অন্যায় থেকে আমার কাছে ফিরে এসে তওবা করে, আমি তার এই কাজটাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে যায়, তাকে ভালোবাসে একজন, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকেও ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে বান্দার পবিত্রতা পছন্দ করে তাকে ভালোবাসে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল যে বান্দা তওবা করে তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা।
এখন আসেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ তওবা? তওবার প্রয়োজনটা কেন? তওবার গুরুত্ব কত বেশি? যুবক ভাইরা চোখে চোখ রাখেন, কথাগুলোকে ভালো করে বুঝে শুনে ফিল করা ট্রাই করেন। আমাদের ভেতরে একটা নফস আছে, প্রবৃত্তি। এই নফস কিংবা প্রবৃত্তির অনুসরণ করে মানুষ অন্যায়ের কাজ করে। বুঝবেন কথাগুলো। অন্যায়ের কাজ যখন মানুষ করতে থাকে তখন সে এমন একজন ব্যক্তি হয় যেমন নেশাগ্রস্ত ব্যক্তি। দেখবেন যারা গাঁজায় আসক্ত, মদে আসক্ত, বিড়িতে আসক্ত, নেশা করতে করতে মানুষ এমন একটা লেভেলে আসে, এমন একটা স্টেজে আসে যখন সে গাঁজা না সেবন করলে আর ঘুমাইতে পারে না, যখন সে নেশাকে গ্রহণ না করলে আর ঘুমাইতে পারে না। ঠিক তেমনিভাবে যখন বান্দা গুনাহ করতেই থাকে তখন সেই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায়, পাপাসক্ত হয়ে যায়। আর পাপ কাজ করতে করতে হৃদয়ে স্পট এত বেশি পড়ে, পুরো হৃদয়টা কালো দাগ দিয়ে ভরে যায়। ফলে অন্যায়কে আর অন্যায় মনে হয় না, সুদকে সুদ মনে হয় না, ঘুষকে ঘুষ মনে হয় না, হারামকে হারাম মনে হয় না, জেনাকে জেনা মনে হয় না। সব কাজ মানুষ তখন দেদারসে করতে থাকে। অতএব এই মুহূর্তে বান্দা যদি তওবা না করে তাহলে সে কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য তওবা অত্যন্ত জরুরি। অতএব ভুল হতে পারে, অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, বাট আমরা স্থির না থেকে তওবা করব এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তওবা কবুলের শর্ত কি যুবক ভাইয়ের জানতে হবে আপনাদের সবাইকে। যে কোনো মেয়ে অনেক অন্যায় করেছে, রিলেশনশিপ ছিল আগে, ফিরে আসছে, হারামে ছিল, ফিরে আসছে, বেপর্দা ছিল, পর্দাশীল হয়েছে। একজন যুবক যে আগে অ্যাডিক্টেড ছিল, ফিরে আসছে। একজন যুবক আগে যে দাড়ি শেভ করতো, হি কেম ব্যাক টু হিজ লর্ড, ফিরে আসছে। একজন যুবক যে আগে পর্নোগ্রাফি দেখতো, ফিরে আসছে। তার তওবা সে করবে কেমন করে জানার দরকার যুবক ভাইয়েরা, আছে না নাই? নাম্বার 1 কন্ডিশন, যে তওবা আপনি করতে চান, প্রথম আপনার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু বি রিপেন্ট হোয়াট এভার ইউ হ্যাভ কমিটেড ইন ইউর পাস্ট। যা করেছেন আগের জীবনে, প্রথমে আপনার কাছে এটা মাথায় রাখতে হবে যে আমি রবের কাছে অনুতপ্ত হচ্ছি, আল্লাহর কাছে আমি তওবা করছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, ইউ হ্যাভ টু হেট দ্যাট সিন ফ্রম ইউর হার্ট। যে অন্যায় আপনি করে এসেছেন এটাকে মনে প্রাণে ঘৃণা করবেন। নাম্বার 3, you have to promise to your Lord that you will never ever repeat this sin again in your entire life. আপনি আপনার জীবনে যে গুনাহটা অতীতে করে আসছেন, আগামীতে আর কখনো এই গুনাহটা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই শর্তগুলো যে মানবে তার প্রত্যেকটা তওবার স্টেপকে কবুল করে নেবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে তওবার ব্যাপারটা হচ্ছে দুইভাবে হিসাব করবেন। এক হচ্ছে বান্দার হক, এক হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত আদায় করেন নাই, তওবা করলে আল্লাহ কবুল করতে পারে। বাট যদি আপনি বান্দার সঙ্গে গুনাহ করেন, অন্যায় করেন, জুলুম করেন, প্রথম শর্ত বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বান্দাকে ক্ষমা চাইতে হবে যে ভাই আপনার কাছে ভুল করেছিলাম, ক্ষমা চাই। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি তার কোনো হক নষ্ট করেন, কারো সম্পদ লুণ্ঠন করেছেন, কারো জমিকে আত্মসাৎ করেছেন, তাকে তার প্রাপ্য ফিরায় দেওয়া লাগবে। 1, তার কাছে ক্ষমা চাবেন। 2, তার যে প্রাপ্য তাকে ফিরাই দিবেন। তাহলে আপনার তওবাকে পরিপূর্ণ খাঁটি তওবা হিসেবে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার বলেন তো যুবক ভাইয়েরা, আমাদের জীবনে জুলুম, অন্যায়, গুনাহ, সুদ, ঘুষ, পর্নোগ্রাফি, যে কোনো গুনাহ, এমন কোন যুবক কি পৃথিবীতে আছে যে যুবক বলতে পারবে যে আমি আমার পুরো এন্টায়ার লাইফে, পুরো জীবনে একটা গুনাহ করি না? এমন কোন যুবক কি পৃথিবীতে আছে? কেউ নাই। Everyone is a sinner. Doesn't matter whether it is big or small. কেউ না কেউ যে কোনোভাবে, ছোট হোক বড় হোক, একটা না একটা অন্যায় আমরা জীবনে করেছি। And this is the nature of human being on earth. এটাই মানুষের স্বভাব, এটাই মানুষের নেচার। এখন আমি যে হাদিসগুলো আপনাকে বলবো, যে আয়াতগুলো বলবো, যে হাদিসে কুদসিগুলো শেয়ার করব, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিসে কুদসি আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে মোটিভেট করবে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। গুনাহগারের জন্য মোটিভেশন। আজকের ওয়াজটা তাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে যারা আল্লাহর কাছে ফিরে আসতে চায়। আজকের এই ওয়াজ সেই মেয়ের জন্য অনেক বেশি মোটিভেশন হবে যেই মেয়েটা পর্দাশীল হতে চায়। আজকের এই ওয়াজটা তাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে যারা নেশা থেকে ফিরে আসতে চায়। আজকের এই ওয়াজ তাদের জন্য অনেক বেশি কার্যকর হবে যারা হারাম রিলেশনশিপ থেকে ফিরে আসতে চায়। এত সুন্দর সুন্দর কথা হাদিসে আসছে, এক একটা হাদিস শুনলে পরিপূর্ণ আল্লাহর প্রিয় বান্দা হতে মনে চাইবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। প্রথম হাদিস, এটা হচ্ছে হাদিসে কুদসি।
মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহর ভালোবাসা বোঝার ট্রাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়। সুবহানাল্লাহ পড়েন। তুমি এক বিঘত আগাবা, আমার রহমত তোমার দিকে এক হাত আগাবে। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন ইলাইহি বাআন। আমার যে বান্দা আমার দিকে এক হাত আগাবে, আমার রহমত তার দিকে দুই হাত আগাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সুন্দর হাদিসে কুদসি। ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি আহরউইল। আমার যেই বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন বান্দা হয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে ওয়েলকাম জানায়। ওয়েলকাম, ওয়েলকাম, আসো, তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ বসেই আছি, তুমি খালি ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শয়তান যখন মারদুদ হলো, বিতাড়িত হলো, তখন শয়তান বলল, আল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, দিস ইজ মাই চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? তোমার পৃথিবীতে যত মানুষ তুমি সৃষ্টি করবে, প্রত্যেকটা মানুষকে আমি ওয়াসওয়াসা দিব, গুনাহ করাবো, জুলুম করাবো, পাপ করাবো, এবং তোমার সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বললেন, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড, যাও, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। তবে হ্যাঁ, শোনো শয়তান, তোমাকে বলে রাখি, আমার বান্দা যদি তোমার ওয়াসওয়াসায় পড়ে সারা জীবন অন্যায় করে, সারা জীবন জুলুম করে, পাপ করে, আর আমার বান্দা একবার যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। I will forgive all the sins of his entire life, whatever he has committed in his past. সে যা করেছে একবার পড়বে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ ফরগিভ মি, আই সিক ইউর ফরগিভনেস, এট দ্য সেম টাইম আই উইল ফরগিভ হিম। সে সুবহানাল্লাহ। বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে তার তওবাকে কবুল করে নেবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? শুধু এতটুকু নয়, দেখেন একটু বুঝবেন যুবক ভাই, আমার চোখে চোখ রাখেন, আল্লাহর সিস্টেমটা বোঝার ট্রাই করেন। আল্লাহ কত দয়াময়। দেখেন, আপনি প্ল্যান করেছেন কালকে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, প্ল্যান, এটাকে আপনি এখন ইমপ্লিমেন্ট করেন নাই। গুনাহের ইচ্ছা যখন বান্দা করে, গুনাহ যতক্ষণ পর্যন্ত সে না করে, আল্লাহ তার আমল নামায় গুনাহটা লেখেন না। এর বিপরীত দেখেন, বান্দা যখন কোনো ইচ্ছা করে যে কালকে আমি ভালো কাজ করব, অমুক কাজটা, ফর অ্যান এক্সাম্পল, বিফোর ইউ গো টু স্লিপ, আপনি নিয়ত করেছেন যে আমি আজকে তাহাজ্জুদটা পড়ব, জাস্ট নিয়ত, ইট ইজ জাস্ট ইন্টেনশন, নিয়ত যে আমি পড়বো ইনশাআল্লাহ। আপনি এখন পড়েন নাই, আপনি নিয়ত যে করেছেন তাতেই আল্লাহ আপনার আমল নামে সওয়াব লিখে দিবেন, শুধু নিয়তের জন্য। আরেকটা আপনাকে পয়েন্ট বোঝায়, ইসলাম কতটা মার্জিত, রব কতটা দয়াময়, কতটা মায়াময় তিনি। শয়তান তুই কি করবি আমার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে? আমার বান্দা একটা আমল করবে, আমি আল্লাহ ওই আমলকে ডাবল করে দিব। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছে, আল্লাহ ডাবল করলে আমি খুশি না, আমাকে আরো বাড়ায় দেন আমার উম্মতের জন্য। আল্লাহ বলছে, ঠিক আছে নবী যান, ডাবল না, আপনার যেই বান্দা আমার রাস্তায় এক গুণ আসবে, এক গুণ দিবে, এক গুণ দান করবে, তাকে আমি মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা এক গুণ দিবে তাকে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দান করব। নবীজি বললেন, আমি তাও খুশি না, আমাকে আরো বাড়ায় দেন। এবার আল্লাহ তাআলা বললেন, সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাব। ও নবী, এবার আপনি শুনেন, আমার খবর শুনে নেন আপনি ভালো করে। আপনার যেই বান্দা আমার রাস্তায় একটা ভালো কাজ করবে, একটা আমল করবে, একটা দান করবে, আমি তাকে 700 গুণ বাড়ায় দান করব। শয়তান তুই কি করবি? ওয়াসওয়াসাতে আমার বান্দাকে জাহান্নামে দিবি? হবে না, আমি তাকে প্রোটেক্ট করবো, অবশ্যই প্রোটেক্ট করবো তাকে, আমার বান্দাকে আমি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আর আমার যে বান্দা ধৈর্যশীল হয়ে মারা যাবে তাকে আমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এবার আসেন দুনিয়ার সিস্টেম আপনাকে বোঝাই। আমরা যেখানে আছি এখান থেকে আমাদের জেলখানা, বিভাগীয় জেলখানা খুবই কাছে, খুবই কাছে, 5 মিনিট হয়তো বা লাগবে। দেখবেন জেলখানায় যখন কোনো আসামি প্রবেশ করে, একবার গেছে বের হয়েছে, একবার গেছে বের হয়েছে, আরেকবার গেছে আবার বের হয়েছে, এভাবে যখন কোনো আসামি জেলখানায় যায় বের হয়, যায় বের হয়, তখন তার নামটা আসামির খাতায় লেখা হয় দাগি চোর, দাগি ডাকাতি, দাগি গুন্ডা, দাগি মাস্তান, তার নামটা ব্লক লিস্টে পড়ে যায়। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল,
সব জায়গায় তার নাম ব্লক লিস্টে। সে যেই কান্ট্রিতে যাবে হি উইল বি অ্যারেস্টেড ইন দ্যাট কান্ট্রি, তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে, ব্লক। তাহলে বোঝা গেল দুনিয়ার সিস্টেম বারবার অন্যায় করলে লাল কালি পড়ে যায়, ব্লক লিস্টে নাম চলে আসে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার আল্লাহর সিস্টেম দেখেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার নামটা গুনাহের খাতায় লেখা হয়, অমুক বান্দা অমুক গুনাহ করেছে। আবার বান্দা যখন তওবা করে রবের কাছে ফিরে যায়, আল্লাহ শুধুমাত্র বান্দার গুনাহকে মাফ করেন তা কিন্তু নয়, বরং গুনাহের খাতা থেকে বান্দার নামটা আল্লাহ সঙ্গে সঙ্গেই মুছে দেয়। সুবহানাল্লাহ। শুধু মাফ করেন না, বরং তার গুনাহের খাতা থেকে নামটাই কেটে যায়। সে এমন হয়ে যায় আত্তাইবু মিনায যামবি কামান লা যামবালা, সে সেই বান্দা হয়ে যায় যে বান্দা জীবনে কোনো গুনাহ করে না, মাসুম নিষ্পাপ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দয়া কি মায়া তার আমাদের রবের আমাদের জন্য। আল্লাহু আকবার। এবার আসেন আর একটা হাদিস শোনাই। এখন তো আমরা চালাই বাইক, আমরা চালাই কার, আমরা চড়ি বাসে, ট্রাকে। নবীজির জামানায় কিন্তু বাস ট্রাক বাইক কিছুই ছিল না, তখন ছিল উট। যুবক ভাইরা, তখন ছিল কি? উট। তো হাদিসে আসছে বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, এক বান্দার উট যদি মরুভূমির মাঝে হারিয়ে যায়, উট ছাড়া মরুভূমির জীবনে যে কত কষ্ট কত স্ট্রাগল, এটা সেই বান্দাই বুঝবে। যে বান্দার উট হারিয়ে যায় এবং লম্বা সময় পরে সে বান্দা উটটাকে আবার ফিরে পায়, ওই বান্দা যতটুকু খুশি হয়। যখন কোনো বান্দা তওবা করে রবের কাছে ফিরে আসে, ওই উটওয়ালা বান্দার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ পড়া। তাহলে বোঝা গেল তওবা করার দরকার প্রত্যেকটা মুহূর্তে। আমার প্রিয় যুবক ভাইরা বলেন তো সবাই, আছে না নাই? জরুরি এটা। এটা হাদিস মনে পড়ে গেল, হাদিসে আসছে আল্লাহর কাছে 2 ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। বলেন তো সবাই, যুবক ভাইরা হাত তুলে কয়টা? আসতে বলছি না, সবাই হাত তুলে বলেন কয়টা? 2টা। এক, জিহাদের ময়দানে বান্দার গায়ের রক্তের ফোঁটা। 2 ফোঁটা পানি বললে ভুল হবে, 2 ফোঁটা প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, মুজাহিদের গা থেকে যা ঝরে। 2 হচ্ছে অনুতপ্ত বান্দা যখন গুনাহের ভয়ে, অন্যায়ের ভয়ে, জুলুম করেছে অতীতে, এই ভয়ে যখন চোখের পানি 1 ফোঁটা তার নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরেক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ কতটা রহমান। কোরআনে যেখানেই আল্লাহ জব্বার নাম এনেছেন, অর্থাৎ তার ক্ষোভ, রাগ, গজব, আযাব এনেছেন, সঙ্গে সঙ্গে তার দয়া এনেছেন। যেখানেই গজব সেখানেই রহম, যেখানেই গজব সেখানেই রহম। কেন? আমার বান্দা যেন হতাশ না হয়ে যায়। আমি যেমন পরাক্রমশালী শক্তিশালী, আমি তেমন ক্ষমাশীল রব বটে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। কি সুন্দর হাদিসগুলো শুনলেই তো রবের কাছে ফিরে আসতে মনে চায়। আর একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো কওমকে আযাব দেওয়ার ইচ্ছা করেন, সিদ্ধান্ত করেন না আযাব দিবেন, কল্পনা করেছেন, সিদ্ধান্ত হয় নাই ফাইনাল। আযাব দেওয়ার পূর্বে আল্লাহ আবার সে কওমের দিকে তাকায় যে আমার কোনো বান্দা ঠিকঠাক আছে কিনা। যদি আল্লাহ দেখেন একজন বান্দা, একজন বান্দি, যে কোনো একজন তওবা করছে, ইস্তেগফার করছে, আবার কোনো বান্দা সেজদায় আছে, কোনো একজন বান্দা জিকির করছে আল্লাহর জন্য, একজন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজবের সিদ্ধান্তকে পাল্টে নেন। কোন সুবহানাল্লাহ। একজন বান্দা জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গজবের সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তাহলে আল্লাহর রহমত যুবক ভাইয়েরা কম না বেশি? কত বেশি? এবার বলছেন আল্লাহ তাআলা তার পুরো রহমতকে, এদিকে তাকান, 100 ভাগ করেছেন। বলেন সবাই কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? 100 ভাগ। এই 100 ভাগের মাঝে এক ভাগ দিয়েছে হাইওয়ানকে, প্রাণীদেরকে। একজন মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, হুজুর তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র তার হুজুরকে ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এক ভাই তার বোনকে ভালোবাসে, এক বোন তার ভাইকে ভালোবাসে। এই পৃথিবীর সমস্ত ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসার জন্য মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, সুইসাইড করে, গলায় ফাঁস দেয়, গুলি খায়, বিষ খায়, 1 রহমত, 1 ভাগের ভালোবাসার জোর যদি এত বেশি হয়, তো সেই জমিনের মালিক, আসমানের মালিক, আরশের মালিক, পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব যার হাতে গড়া, সেই রবের কাছে আছে 99 ভাগ ভালোবাসা। 1 ভাগ ভালোবাসার জোর যদি এত বেশি হয় যে মানুষের জীবন দিয়ে দেয়, তো যেই রবের কাছে 99% লাভ
ভালোবাসা, দয়া, মায়া এখনো জমা আছে। তার রহমত, ভালোবাসা কম না বেশি যুবক ভাইরা? অনেক বেশি। এজন্য বান্দা যখন তওবা করে, বান্দা তওবার সঙ্গে সঙ্গে তার তওবাকে কবুল করে নেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হাদিসে আসছে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা রহমতের হাতকে সম্প্রসারিত করেন। ভালো করে বুঝবেন, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতকে বিস্তার করেন যাতে করে রাতের গুনাহগাররা ফিরে আসে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা রহমতের হাতকে সম্প্রসারণ করেন, যা দিনের বেলা গুনাহ করেছে তার জন্য আমার কাছে ফিরে আসে। বান্দা যখন দিনের বেলা তওবা করে, বান্দা যখন রাতের বেলা তওবা করে, প্রত্যেকটা মুহূর্তে তার তওবাকে কবুল করে নেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে উদিত না হচ্ছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তার রহমতের হাতকে পুরো দুনিয়াব্যাপী বিস্তার করে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। শেষ আয়াত, এই আয়াতটা বলে আমি তাওবার 8 স্টেপে যাব। আয়াতটা সবচেয়ে মোটিভেশনাল আয়াত। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা জুলুম করেছে নফসের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড, নেভার বি আপসেট এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যেও না। এখানে একটা কথা বোঝার ট্রাই করেন যুবক ভাইরা, ইয়া ইবাদি, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, না, ইয়া আইয়ুহা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা। এখানে মুসলিম হতে পারে, নন মুসলিম হতে পারে, একজন খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, একজন মুশরিক হতে পারে, মুরতাদ হতে পারে, একজন নাস্তিক হতে পারে। ইয়া ইবাদি, আমার বান্দা, যেই হোক, যত গুনাহ করেছো হতাশ হয়ে যেও না। একবার অনুতপ্ত হও, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে একবার আমার কাছে ফিরে আসছো। তুমি আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ খাঁটি বান্দা হিসেবে কবুল করবো। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আসছে, এই যে জমিনে আমরা বসে আছি, জমিনটা, এই যে জমিনটা প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তুমি পারমিশন দাও, একটা অনুমতি তোমার চাই। তুমি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জেনাকার, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ সবাইকে এক ধসানিতে সবাইকে মাটির নিচে মিশিয়ে মেছাকার করে দেবে। এই আসমান সবসময় আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ একটা পারমিশন দাও, পুরো আসমান ফেটে পড়বে, পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো পারমিশন চায়, আল্লাহ একবার পারমিশন দাও, দুই পাশের পাহাড়ের চাপ দিয়ে প্রত্যেকটা মাখলুককে ধ্বংস করে দেব। প্রত্যেক দিন সমুদ্রের গভীর পানি পারমিশন চায়, আল্লাহ আমাকে একটাবার অনুমতি দাও, সমুদ্রের দুই পাশের পানিতে তোমার সমস্ত গুনাহগারকে ডুবাই মেরে ফেলবো। সবসময় পারমিশন চায়। কিন্তু যে রবের আমরা নাফরমান, যে রবকে আমরা ভুলে গেছি, তিনি কি বলছে একটু ভালো করে বুঝবেন। তিনি বলছেন, খবরদার, খবরদার, একটা কথাও তোমরা বলবা না, এটা আমার বান্দা। দেখেন, আমি আমার মা কথা বলছি, হঠাৎ করে একজন থার্ড পার্সন আসলো, কি হয়েছে আপনাদের? আর মা কি বলবে, এই যাও যাও যাও, এটা আমার কথা, আমার ছেলে কথা, তোমাকে আমি কেন বলবো, বের হয়ে যাও, আমাদের মাঝে নাক গলাও না, আমাদের মাঝে ইন্টারফেয়ার করো না। আল্লাহ বলছে, এই ফেরেশতা, এই জমিন, এই আসমান, এই সমুদ্র, চুপ, এটা আমার কথা, আমার বান্দার কথা। ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহ ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, এটা আমার কথা, আমার বান্দার কথা, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। খবরদার নাক গলাম। যদি তোমার বান্দা হয়, যে তোমার ইনসান হয়, তোমার মাখলুক হয়, যাও। इन कान अब्दुकुम फशअनुकुम भी, फिर तुम जो चाहे कर लो। व इन कान अब्दी फमिन्नी व इलैया अब्दी, अगर ये मेरा बंदा है तो मुझे ये समझने दो, আমাকে যা করা করতে দাও, নাক গলাতে এসো না। এবার ফেরেশতা বলছে, আল্লাহ তুমি কি দেখো না তোমার বান্দাগুলো মদ খায়, পর্নোগ্রাফি দেখে, হারাম কাজ করে, জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দেয়, তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি সব দেখতে পাও না? আল্লাহ বলে, সব দেখতে পাই, সব দেখার পরেও ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওয়া ইজ্জতি ওয়া জালালি ইন আতানি নাহারান ক্বাবিলতু ওয়া ইন আতানি লাইলান ক্বাবিলতু, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম,
আমার বান্দা যদি দিনের বেলা তওবা করে আমিও তার তওবা কবুল করব। আমার বান্দা যদি আমার কাছে রাতের বেলা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রাতের তওবাও কবুল করে নিব। কম সুবহানাল্লাহ। তওবা করার সঙ্গে সঙ্গে আমি তার তওবা কবুল করে নিব। যুবক ভাইরা, যা হয়ে গেছে হয়ে গেছে। আমাদের জীবনে আজ থেকে আমরা নিয়ত করলাম সমস্ত অন্যায় থেকে আমরা তোমার কাছে মাফ চাই, এবং আমরা ওয়াদা করছি আল্লাহর কাছে যে আমরা আমাদের জীবনের পাপগুলো আর জীবনেও করবো না। সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ। এবার কিছু আমি আপনাদেরকে স্টোরি বলতে চাই যে ঘটনাগুলো আপনাদেরকে তওবা করতে মোটিভেট করবে, তওবার জন্য উদ্বুদ্ধ করবে। সকলে একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখেন বান্দা তার তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার তওবা কবুল করে কেমনে। কিছু মোটিভেশনাল স্টোরি বলছি। প্রথম স্টোরি, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা, ওমরে ফারুকের জামানায় একজন যুবক যে গান গেত, কিন্তু গান গেতে গেতে একটা সময় সে বৃদ্ধ হয়ে যায়। গান গাওয়া ইসলামে বাজনা সহ এটাকে হালাল না হারাম? যুবক ভাইরা বলেন সবাই, হালাল না হারাম? যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার কণ্ঠ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আগের মতো কণ্ঠ আর নাই। আগে গান গাইতো, মানুষ টাকা দিত, সব ঠিকঠাক ছিল। বাট যখন বৃদ্ধ হয়ে যায় এখন কেউ দাওয়াতও আর দেয় না, গানও গাইতে পারে না, আর তার রুটি রুজি সব বন্ধ হয়ে গেছে। সর্বশেষ সে গুনাহগার বান্দা হতাশ হয়ে, নিরাশ হয়ে, কষ্ট পেয়ে, বাধ্য হয়ে, মজবুর হয়ে, অপারগ হয়ে মসজিদ নববীতে আসছে। এসে আল্লাহকে বলছে, আল্লাহ, একটা সময় টাকা ছিল, সম্পত্তি ছিল, সুর ছিল, ভয়েস ছিল, অনেক টাকা কামাইছে, মানুষ অনেক টাকা দিয়েছে। আজ আমার সুর নাই, গান নাই, কেউ আমাকে এক পয়সা কিছু দিতে চায় না, আমার রুটি নাই, রুজি নাই। তুমি আমার উপরে একটু রহম করায় আমার রব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জামানার খলিফা, শ্রেষ্ঠ খলিফা, ইসলামের বীর মুজাহিদ খলিফা ওমরে ফারুককে স্বপ্নে দেখালেন, হে ওমর, জলদি করে যাও, মসজিদ নববীর সামনে আমার একজন বান্দা বসে আছে, তার কিছু দরকার, তাকে তুমি পূরণ করে দাও। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দৌড় দিয়েছে মসজিদে নববীর দিকে। যখন ওমরের আওয়াজ সে শুনতে পেয়েছে যে ওমর ইজ কামিং ফ্রম মাই ব্যাক সাইড, সে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উঠে দৌড় দিয়েছে। ওমরও দৌড় দিয়েছে, এই এই থামো থামো, স্টপ স্টপ, কই যাও তুমি ভাই, স্টপ, থামো। বলছে, ওমর, আপনি কি আমাকে হত্যা করতে এসেছেন? আমি তো একজন গায়ক, আমি তো হারাম কাজ করে কামাই করেছি। বলছে, না না না, তো আপনাকে কে পাঠিয়েছে? আপনি কইতে খবর পেয়েছেন আমি এখানে বসে আছি? ওমর বলছে, তুমি এতক্ষণ পর্যন্ত যাকে ডাকছিলা তিনি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি আমাকে পাঠিয়েছেন, বলো তোমার কি অবস্থা, কি চাই তোমার? হায় হায় হায়, সঙ্গে সঙ্গে সেই গায়ক জামিন লুটিয়ে পড়েছে আর দুহাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করলাম, সারা জীবন তোমার বেঈমানি করলাম, সারা জীবন তোমার প্লেটে খেয়ে তোমার প্লেটটা ফুটা করলাম, তোমার লবণ খেয়ে তোমার গুণগান গাই নাই, আর জীবনে একবার তোমাকে ডাকলাম, তাও অন্য কোনো কারণ নয়, তোমাকে ভালোবাসি তা নয়, নিজের পেটের স্বার্থে তোমাকে ডেকেছি, নিজের স্বার্থে তোমাকে স্মরণ করেছি, তুমি আমাকে তাও ফিরাই দাও নাই। আয় আল্লাহ, যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে নিয়ে যাও, আমি আর থাকতেই চাই না। সেই বান্দা সেই জায়গায় কালেমা পড়তে পড়তে শহীদ মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কালেমা মৃত্যুবরণ করা কিন্তু বড় একটা হার। কালেমা পড়ে মৃত্যুবরণ করা সবার হয় না। যাকে আল্লাহ কবুল করে তাকে আল্লাহ সেই সৌভাগ্য দান করে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তাহলে সেই বান্দা যে আজীবন গান গেয়েছে তার তওবা যদি কবুল হয়, আপনার আমার তওবা কবুল হতে পারে কি পারে না? পারে। আরেকটা হাদিস শোনাই। আচ্ছা, আমি একটা ঘটনা আগে বলতে চাই। এটার আগে আপনার সবাই আমার তারিক জামিলের নাম শুনেছেন? তারিক জামিল, আমি প্রায় তার নাম বলি। উনি সেই দিন একটা ঘটনা বলছিলেন যে, আমি এটা প্রায় আমার লেকচারেও বলেছি যে একজন যুবক ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, যাকে সেই যুগের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে বের করে দিয়েছে সে সবচেয়ে টাউট, বাটপার, চোর, জালেম, শয়তান, ডাকাত, সব অন্যায় সে করে। পুরো এলাকার মানুষকে সে অস্থির করে ফেলেছিল। পুরো এলাকার মানুষ তাকে ধরে বাহিরে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। যখন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেছে, খাবার দাবার সব শেষ, তখন সে বুঝে গিয়েছে জঙ্গলে আমাকে বাঁচাবার মতো কেউ নাই, আমাকে খাবার মতো খাওয়ানোর মতো কেউ নাই। সর্বশেষ সে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, সারা জীবন শুনেছি আল্লাহ নামে একজন আছেন যিনি সবাইকে খেয়াল রাখেন, আল্লাহ, সবাই আমাকে ছেড়ে দিয়েছে, তুমি আমাকে ছেড়ে দিও না। এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
স্বপ্নে দেখছেন যে কোনো একজন বান্দা অথবা আল্লাহ তাকে বলেছেন কথা, যেহেতু আল্লাহর সঙ্গে মুসার কথা হতো, ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, দুইটা কথাই আসছে। কেউ বলে স্বপ্নে দেখেছে, কেউ বলে আল্লাহ নিজে কথা বলেছে। তো আল্লাহ বলছেন মুসা শোনো, আমার একজন প্রিয় বান্দা জামক জঙ্গলে মৃত্যুবরণ করেছে, তাকে সুন্দর করে দাফন কাফন করে জানাজার ব্যবস্থা করো। দৌড়ে গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সমস্ত বনী ইসরায়েলের মানুষগুলো। কোথায় সেই যুবক? কে সেই যুবক যে জঙ্গলে মারা গিয়েছে? আল্লাহ নিজে পাঠিয়েছে খবরটা। তাকে যখন উঠিয়েছে দেখছে তো সেই যুবক, যেই যুবককে আমরা বের করে দিয়েছি তার অন্যায়ের জন্য, জুলুমের জন্য। এবার মুসা বলছে আল্লাহ, সবাই বলছে এই যুবক সেই যুবক, যে যুবক তারা বের করে দিয়েছে, আর তুমি বলছো তোমার প্রিয় বান্দা। এটা কেমনে সম্ভব? হাউ কাম ইট পসিবল? এটা কেমনে সম্ভব আল্লাহ? তো তারিক জামিল বললেন এই ঘটনা বলতে গিয়ে যে আল্লাহ বলছে মুসা, ये बंदा वैसा ही था जैसे कि ये लोग कह रहे हैं, ये वही इंसान है, लेकिन जब उसको खबर आया कि अल्लाह के सिवा कोई उसका अपना नहीं है, वो दाएं भी देखा, बाएं देखा, सामने देखा, पीछे देखा, फिर वो बेबस होकर मुझे पुकारने लगा। फिर मैंने सोचा जिसको हर किसी ने छोड़ दिया मैं भी उसे कैसे छोड़ दूं, ये मेरी रहमत को गवारा नहीं है। আমি ভাবলাম যেই বান্দাকে সবাই ভুলে গিয়েছে, যাকে সবাই ছেড়ে দিয়েছে, এবং সে আমার দিকে তাকায় আছে, আমি তাকে রহম করব, আমি আল্লাহর রহমত তার জন্য উথলাই পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েছে সবাই আপনারা। আমি সহ্য করতে পারি না, আমার রহমত তার জন্য উথলে পড়েছে, আমি তাকে মাফ করেছি। মুসা যাও, জানাজা পড়াও, দাফন কাফন করো। একজন ইমানদার মুসলিমের কবর যেমন হবে তাকেও তোমার তেমনভাবে কবরস্থ করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যুবক, যে যুবক সারাটা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, তার গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারে, আপনার আমার গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সর্বশেষ একটা ঘটনা, অনেক ঘটনা বলার মতো আছে, বাট আজকে সব বলবো না, আর একটা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার কাহাত আসলো, এটাকে বলি আমরা খরা, বৃষ্টি হয় না, একদম রোদ আর রোদ, ফসল হয় না, অবস্থা খুবই খারাপ, ক্ষেত খামারের অবস্থা খুব খারাপ, জমিনগুলো একদম শক্ত হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা পড়ার জন্য সবাইকে ডাকলেন, দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ বললেন মুসা, তোমার এই মাজলিসে এমন একজন যুবক আছে যে 40 বছর আমাকে ডাকে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? 40 বছর আমাকে ডাকে নাই, একটা মুহূর্ত আমাকে স্মরণ করে নাই। যতক্ষণ পর্যন্ত সেই বান্দা এখান থেকে বের না হবে, আমি তোমাদের কারো দোয়াকে কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, শোনো আমার যুবক ভাইয়ারা, হে আমার বনী ইসরাইল ভাইয়ারা, একজন যুবক, যে যুবক 40 বছর তার রবকে এক মুহূর্তের জন্য স্মরণ করে না, সে বের হয়ে যাও। তোমার মতো গুনাহগারের জন্য আমার রব আমার দোয়া কবুল করছে, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যেই বান্দা 40 বছর ডাকে নাই, সে তো বুঝে গিয়েছে আমার কথাই বলা হচ্ছে। সে মনে মনে বলছে, আল্লাহ 40 বছর তোমাকে ডাকি নাই, বড় অন্যায় করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যখনই ক্ষমা চাইছে, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা বলছে, আল্লাহ তুমি বললা ওই বান্দা না উঠলে তুমি বৃষ্টি দিবা না, তুমি হঠাৎ বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলছে, মুসা আমার বান্দা তো আমার কাছে আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মুসা বলছে, আল্লাহ সেই বান্দাকে আমাকে নাম বলো, সে কোথায় আছে আমাকে দেখায় দাও। আল্লাহ বলছে, মুসা যখন সে আমার নাফরমান ছিল তখন তার নামটা আমি প্রকাশ করি নাই, আর এখন যখন সে আমার প্রিয় হয়ে গিয়েছে, তার অন্যায় আমি রহমান কেমনে মানুষের সামনে প্রকাশ করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি পবিত্র দোয়াও কবুল করতে পারেন, তিনি সারা জীবন জুলুম করে আসা মানুষের দোয়াও কবুল করতে পারেন। আরে পাকিস্তানের টপ ফেমাস সিঙ্গার জুনায়েদ জামশেদ, তিনি একজন সিঙ্গার ছিলেন, তিনি এমনভাবে তওবা করেছেন, তার তওবা যে কবুল হয়েছে তা নয়, তিনি দিনের দায়ী হয়ে আল্লাহর রাস্তায় যাওয়ার সময় শহীদি মৃত্যু পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনাকে আমি কয়টা এক্সাম্পল দিব, কয়টা এক্সাম্পল আপনি বলেন আমাকে? এক্সাম্পলের কোনো অভাব নাই যুবক ভাইয়া। এজন্য সারা জীবন আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, ইট ইজ দ্য রাইট টাইম টু বি রিপেন্ট টু আওয়ার লর্ড। রবের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মন থেকে তওবা করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। লাস্ট কথা, শেষ কথা, তওবা কবুল হয়েছে কিনা আমরা কেমনে বুঝবো? এটার কিছু নিদর্শন যুবক ভাইরা বলেন তো সবাই, আছে না নাই? এক, তওবা কবুল হওয়ার প্রথম নিদর্শন হচ্ছে তওবার আগের জীবনের চাইতে পরের জীবনটা উত্তম হবে। আমি আবারও রিপিট অ্যাগেন, তওবা কবুল হওয়ার প্রথম আলামত হচ্ছে তওবার পরের জীবন আগের জীবনের চাইতে অধিক গুণে উত্তম হবে। নাম্বার 1। নাম্বার 2,
তওবার পরের জীবনে যে কোনো অন্যায় করতে গেলে আপনার হৃদয়ে ভয় কাজ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 3 নাম্বার, তওবার পরে যে কোনো গুনাহের কাজ করতে গেলে হৃদয়ে একটা কম্পন তৈরি হবে, ভয় ভয় লাগবে, এটা কম্পন লাগবে এবং খারাপ কাজ করতে আপনার বেশি একটা ভালো লাগবে না। 3 নাম্বার। 4 নাম্বার, এটার সঙ্গে অ্যাটাচড, কানেক্টেড, যে কোনো ভালো কাজ করতে আপনার হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন বান্দার কোনো ভালো কাজ তার হৃদয়কে প্রফুল্ল করে এবং খারাপ কাজ তার অন্তরকে অশান্তি করে দেয়, তাকে বুঝতে হবে তার হৃদয় ঈমানের নূর দিয়েছে একজন, তিনি কে? হি ইজ দ্য রিয়েল বিলিভার, হি ইজ দ্য রিয়েল মুমিন। সেই হচ্ছে প্রকৃতপক্ষের বিশ্বাসী। অতএব ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। 5, তওবার পরের জীবনটা আপনার এমন হবে যেই জীবনে আপনার বন্ধু হবে সুদখোর না, আপনার বন্ধু ঘুষখোর না, আপনার বন্ধু হবে দিনদার, আপনার বন্ধু হবে আলেম, আপনার বন্ধু হবে প্রকৃতপক্ষের আল্লাহওয়ালা যুবক। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল তওবা কবুল হয়েছে কিনা আলামত হচ্ছে তওবার পরের জীবন আগের জীবনের চাইতে সুন্দর হবে, তওবার আগের জীবনের চাইতে পরের জীবন আল্লাহর ভয় তাকওয়া বেশি থাকবে। 3 নাম্বার, খারাপ কাজ করতে খারাপ লাগবে, ভালো কাজ করতে ভালো লাগবে। এবং 5 নাম্বার, তওবার পরের জীবনে আগের সে নষ্ট বন্ধু যা এখনো গাঁজা খায়, এখনো মদ খায়, এখনো সুদ খায়, সেই বন্ধু থাকবে না, বরং আপনার বন্ধু হবে প্রত্যেকটা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই তওবাটা পরিপূর্ণরূপে করে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন।